14 দিন হয়ে গেল আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি কি আসলে আমারে ভুলে গেছো না? তুমি কি দেখো না মক্কা নগরীর হালত? আমার সাহাবায়ে কেরাম বের হইতে পারে না, আমি মুহাম্মদ ঘর থেকে বাইর হইতে পারি না। মানুষ তিরস্কার করে, গালাগালি করে। 14 দিন পরে আল্লাহর ফেরেশতা সাজদারত অবস্থায় নবীর উপর জিব্রাইল এসে হাজির হইলেন। জিব্রাইলকে দেখে নবী বললেন, দা জিব্রাইল, এতদিন কেন পরে তুমি আসলা? তুমি কি দেখো না আমার মক্কা নগরীর কি হালত, আমার কি হালত, সাহাবায়ে কেরামের কি হালত? ও জিব্রাইল, এতদিন কেন আসো নাই? জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, মহান আল্লাহ আপনাকে যে সৌন্দর্য করে তৈরি করেছেন, আমার মন চাই প্রতিদিন আমি আপনার কাছে আসি, কিন্তু আমি আসতে পারি না। কেন আল্লাহ 14 দিন দেরি করলেন? আল্লাহ একটা আয়াত নাজিল করছেন, আগে আয়াতটা শুনেন, তাহলেই বুঝবেন কেন 14 দিন দেরি হয়েছে। ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আন ইয়াশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুস্থ আমার, 14 দিন পর্যন্ত ওহী নাজিল করেছি। ও দুস্থ, আমি তোমাকে ভুলেও যাইনি। একটা কারণে, কয়েকটা কারণ মুফাসসিরিনে কেরাম বলেন। 1 নাম্বার কারণ হইল, ও দুস্থ, তুমি বলেছো আগামীকাল উত্তর দিবা, কিন্তু ইনশাআল্লাহ বলো নাই। ইনশাআল্লাহ না বলার কারণে, আমি আল্লাহর উপর তাওয়াক্কুল না করার কারণে, আমি আল্লাহ তোমাকে বিশ্রাম দেওয়ার জন্য, তোমার উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য আমি আল্লাহ ওহী থেকে বিরত ছিলাম। কন্না সুবহানাল্লাহ। আরেকটা কারণ মুফাসসিরিনে কেরাম বলেন, ও দুস্থ, হার দম তোমার উপর এই ওহী যদি বারবার নাজিল হইতে থাকে, তাহলে তোমার বড় কষ্ট হইব। ওহী বড় ভারী জিনিস। আল্লাহ এক আয়াতের মধ্যে বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। ও দোস্ত আমার, এই যে কুরআনুল কারীম এমন ভারী, এই কোরআনটা যদি পাহাড়ের উপর নাজিল করতাম, তাহলে পাহাড় তুলার মতো, বুশির মতো হয়ে যেত। এটা এমন ভারী জিনিস, হার দম তোমার উপর যদি নাজিল করে, তুমি বড় অসুস্থ হয়ে যাবা। তোমাকে ওহী থেকে অসুস্থ যেন না হও, ওহী থেকে বিশ্রাম দেওয়ার জন্য, তোমার উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য আমি আল্লাহ 14 দিন বিলম্ব করলাম। বলবো তো সবাই ইনশাআল্লাহ। ভবিষ্যতের কাজ যখনই করব, মুফাসসিরিনে কেরাম বলছেন 14 দিন ওহী নাজিল না করে পরের দিন নাজিল করে বলে দিলেই তো হইতো। কেন? যেই কাজ যত কষ্টে অর্জন হয়, এটার কদর তত বেশি হয়। কথা কোন ঠিক না বেঠিক? মুফাসসিরিনে কেরাম বলেন, উম্মতে মুহাম্মাদি যখন জানবে আমার রাসূল 14 দিন পর্যন্ত কান্না করেছেন, কষ্ট করেছেন ইনশাআল্লাহ বলার জন্য, তখন উম্মতে মুহাম্মাদি এই সবক শোনার পরে ভবিষ্যতের কোনো কাজের ব্যাপারে, কথার ব্যাপারে যখন বলবে, ইনশাআল্লাহ ছাড়বে না। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ আমাদেরকে ভবিষ্যতের কথা বলার ক্ষেত্রে ইনশাআল্লাহ বলার তৌফিক দান করুক। সবাই বলে